ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাস ও পরিচিতি। পূর্ব নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং মহাসচিব ইউনুস আহমদ। ১৯৮৭ সালের ১৩ মার্চ বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যপ্রয়াসী একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে আন্দোলনে অনৈক্য ও ভাঙনের ফলে এটি চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি একক রাজনৈতিক দলে পরিণত হয়। মূলত ১৯৯১ সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। ২০০৮ সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাতপাখা প্রতীক লাভ করে। বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করে তৃতীয় স্থান লাভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির সদর দপ্তর পুরানা পল্টন, ঢাকা। ছাত্র শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যুব শাখা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। দলটির মতাদর্শ ইসলাম, আকিদায় হানাফি, মাসলাক দেওবন্দি, রাজনৈতিক অবস্থান ডানপন্থী, স্লোগান শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। জাতীয় সংসদের আসন ৩৫০টি। ২০০৮ সালে নিবন্ধন জটিলতায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম পরিবর্তন করে বর্তমান নামটি গ্রহণ করা হয়। চরমোনাই পীর ঐতিহ্যগতভাবে দলের আমির বা প্রধান নেতা হন। দলের প্রতিষ্ঠাতা চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের শিকড় দারুল উলুম দেওবন্দে, বিশেষত দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি। দেওবন্দমুখী কওমি মাদ্রাসা ও ওলামাদের পাশাপাশি সারা দেশে বিপুল সংখ্যক মুরিদ ও পীরের অনুসারী দলটির সমর্থন ভিত্তি গঠন করে। দলের কর্মসূচির মধ্যে রয়েছে দাওয়া, সংগঠন, জ্ঞান আহরণ, প্রশিক্ষণ, জনগণের ঐক্য, মানবতার সেবা, সামাজিক ও শিক্ষার সংস্কার ও অর্থনৈতিক মুক্তি, ইসলামী সংস্কৃতির বিকাশ, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী নীতির ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন পরিচালনা। শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই দলটির মূল স্লোগান। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা সমাবেশের ইতিহাস। ১৯৮৭ সালের ১৩ মার্চ বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যপ্রয়াসী একটি ইস্যুভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে, যা পরবর্তীতে সংগঠনের রূপ নেয়। দেলোয়ার হোসেন সাইদি এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাধার কারণে তিনি এই আন্দোলন থেকে সরে আসেন। শুরুতে যেসব সংগঠন এই আন্দোলনের সাথে ছিল, আব্দুর রহিমের নেতৃত্বে ইসলামী ঐক্য আন্দোলন, আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ, আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে ইসলামী যুব শিবির, আব্দুল জাব্বারের নেতৃত্বে আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে বাংলাদেশ মুজাহিদ কমিটি। ইত্তেহাদুল উম্মার নেতা হিসেবে আব্দুল আহাদ মাদানী ও নোয়াপাড়ার পীর খাজা সাইদ শাহ তার ভক্তদের নিয়ে শুরু থেকেই এই আন্দোলনের সাথে ছিলেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠনের উদ্দেশ্য সম্পর্কে সৈয়দ ফজলুল করিম বলেন, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তি এবং অগ্রগতির গ্যারান্টি ইসলামী শাসনতন্ত্র। ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ার লক্ষ্যে যৌথ নেতৃত্ব ভিত্তিক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করা হয়েছে। দেশের প্রচলিত অনইসলামিক নীতি এবং জাহিলি সমাজের সার্বিক পরিবর্তন সাধন করে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সকল প্রকার স্বৈরাচারের অবসান ঘটিয়ে প্রচলিত শাসনতন্ত্রের পরিবর্তে পূর্ণাঙ্গ ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন এবং তার ভিত্তিতে একটি ইসলামী সরকার গঠনের লক্ষ্যে আন্দোলন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী শাসন ব্যবস্থায় কোনো অবস্থাতেই সামরিক আইন জারি বা সংবিধান মুলতবি করার অবকাশ নেই। খিলাফতে রাশিদার আদলে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রে পরিণত করাকে দলটি নিজেদের লক্ষ্য হিসেবে স্থির করেছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা গ্রহণ এবং নিজেদের সমস্ত কর্মকাণ্ড শরীয়তসম্মত শুরার নিয়মে পরিচালনার মূল নীতির ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয়। দলটির নীতিমালায় দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, সমাজ সংস্কার, গণ আন্দোলন সহ 10টি কর্মসূচি রয়েছে। এর কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামো একজন আমির, মজলিসে সাদারাত,
প্রেসিডিয়াম, মজলিসে শুরা পরামর্শ পরিষদ ও মজলিসে আমেলা নির্বাহী পরিষদ নিয়ে গঠিত। দলটি ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রথম নির্বাচন করে। তারপর ২০০৮ সালের ২০ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধিত হয়। সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষক নজরুল ইসলাম এই দলটিকে সম্ভবত বাংলাদেশের প্রথম সুসংগঠিত পীরভিত্তিক ইসলামী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন। প্রতিষ্ঠার কিছুদিনের মাথায় আন্দোলনে অনৈক্য ও ভাঙন দেখা দেয়। ১৯৮৭ সনের ১ অক্টোবর আব্দুর রহিম মৃত্যুবরণ করেন। এরপর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে ইসলামী ঐক্য আন্দোলন দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। ব্যারিস্টার কোরবান আলীর নেতৃত্বে একটি অংশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে থেকে যায়, আর হাবিবুর রহমানের নেতৃত্বে আরেকটি অংশ এ ঐক্য থেকে বের হয়ে যায়। অন্যদিকে ১৯৮৯ সালে আজিজুল হকের নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন এবং যুব শিবির এক যৌথ বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস নামে নতুন দল গড়ে তোলার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই পীরের নেতৃত্বাধীন একটি একক দলে পরিণত হয়। এরশাদ বিরোধী আন্দোলনে দলটির অবস্থান। সম্পাদনা আত্মপ্রকাশের পরপরই ১৯৮৭ সালের ১৩ মার্চ ঢাকার শাপলা চত্বরে একটি সমাবেশ আহ্বান করে, যা পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। সে সময় আজিজুল হক সহ ৪০-এর অধিক নেতাকর্মী গ্রেফতার এবং বহু কর্মী আহত হন। ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দলটি ইস্যুভিত্তিক মিছিল মিটিং সমাবেশের আয়োজন করে। এ সময়কাল ১৯৮৮ সালের মার্চে দেশব্যাপী শাসনতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ, বিশাল মিছিল, যাত্রীবাহী ইরানি বিমানে মার্কিনী ক্ষেপণাস্ত্র হামলায় ২৯০ জনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ, সৌদি হজ নীতি ও কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকায় সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ, ১৯৮৮-র বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, মার্কিন হামলায় ২টি লিবিয়ান বিমান ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ, স্যাটানিক ভার্সেস রচয়িতা সালমান রুশদির ফাঁসির দাবিতে প্রচণ্ড বিক্ষোভ কর্মসূচি পালন করে। সালমান রুশদি বিরোধী বিক্ষোভে পুলিশের অ্যাকশনে ঢাকায় দলটির অর্ধশতাধিক কর্মী আহত হয়। ১৯৯০ সালে কাশ্মীরে নির্যাতন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে দলটি ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করে। একই সময় মিছিল, সভা সমাবেশের মাধ্যমে এরশাদ সরকার পতনের আন্দোলনেও অংশগ্রহণ করেন তারা। এরশাদ সরকারের পতনের পর দলের মুখপাত্র চরমোনাইয়ের পীর সৈয়দ ফজলুল করিম এক বিবৃতিতে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে অনইসলামিক, জালেম ও মুনাফিক সরকারের পতনে সন্তোষ প্রকাশ করে। ইসলামী ঐক্যজোটে দলটির অবস্থান। মূলত ১৯৯১ সাল থেকে এটি একটি পরিপূর্ণ রাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করে। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ৭টি দলের সমন্বয়ে ইসলামী ঐক্যজোট গঠিত হয়। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দলটি একটি আসনে বিজয়ী হয়। পরে ইসলামী ঐক্যজোটভুক্ত দলের আহ্বানে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে আয়োজিত লং মার্চে অংশগ্রহণ করে। বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনের ফাঁসি প্রদান, ব্লাসফেমি আইন প্রণয়ন, এনজিওদের ইসলাম বিরোধী তৎপরতা বন্ধ, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং দৈনিক জনকণ্ঠ, আজকের কাগজসহ ইসলাম বিদ্বেষী পত্রিকাসমূহ নিষিদ্ধ করার দাবিতে ইসলামী ঐক্যজোটভুক্ত দলসমূহ এবং অন্যান্য বিরোধী দলের সমর্থনে ১৯৯৪ সালের ৩০ জুন হরতাল পালিত হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় অবদান। খালেদা জিয়া সরকারের প্রথম মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর পুনরায় তা ফিরিয়ে আনতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সৈয়দ ফজলুল করিমের আহ্বানে ১৯৯৫ সালের ৩১ অক্টোবর সকাল ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে ফজলুল করিম উদ্বোধনী ভাষণে ১১ নভেম্বরের পূর্বে সরকারের পদত্যাগ দাবি করে দেশ ও জাতিকে রক্তক্ষয়ী সংঘাত ও বিপর্যয় হতে রক্ষার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান জানান। গণ অবস্থানের প্রথম দিনে বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের অনুরোধে গণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিবস শেষে প্রত্যাহার করা হয়। গণ অবস্থান শেষে প্রধানমন্ত্রীর সচিবালয় অভিমুখে এক মিছিল যাত্রা করে। মিছিল শেষে ৮ নভেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। ৮ নভেম্বর দুপুর ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ইত্তেফাকের মোড় হতে ফার্মগেট পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে তিনি ১৮ নভেম্বর বাদ ফজর দেশব্যাপী দোয়া দিবস এবং
23 নভেম্বর শান্তি মিছিলের নতুন